বলছেন। একজন দর্শক আছে, তার প্রশ্ন একটু নিতে চাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনি প্রশ্নটি করবেন। সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি। আমি পিন্টু দুয়ারি পটুয়াখালী থেকে বলছি। জি, আপনার প্রশ্ন করবেন। ওরাই আমার মুখের ভাষা কাইরে নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমাদেরই হাতে পায়। আমার প্রশ্ন হচ্ছে দুজন অতিথির কাছে যে যারা রফিক শফিক সালাম বরকতের বুকে গুলি চালিয়েছে, তাদের উত্তর সুরিরা আজকে শহীদের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেছে, এতে শহীদের আত্মা কষ্ট পেল কিনা, এটাই হচ্ছে প্রশ্ন দুজন অতিথির কাছে। সকলকে ধন্যবাদ। দেখেন, এটা রাজনৈতিক একটা ব্যাপার। নিশ্চয়ই জামাতে ইসলামের কথা রেফার করছেন। এখন জামাতে ইসলামের সেই সময় একটা সাইড নিয়েছিল। এখন সেই জায়গাটার থেকে তারা পাকিস্তানের পক্ষ নিয়েছিল। এখন ওই সময়ের আলোকে তাদের সেই স্বাধীনতাটা ছিল, আছে, এখনও যারা আছে তাদের আছে, কিন্তু যেইটার স্বাধীনতা নাই সেটা হচ্ছে যে আপনার হিউম্যান রাইটস ভায়োলেট করা, আন্তর্জাতিক অপরাধ সংগঠন করা, ওই জায়গা ওই জায়গাগুলিতে নাই। ওই জায়গার জন্য জামাতে ইসলামকে যথাযোগ্য শাস্তি দেওয়া হচ্ছে এবং শাস্তি দেওয়া হয়েছে। এবং জামাতে ইসলাম সেই আমলে পাকিস্তানপন্থী হওয়া সত্ত্বেও বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না সেটা জনগণের হাতে ছেড়ে দেওয়াই উত্তম। এবং আত্মারা কষ্ট পেল কিনা এখন সেই ব্যাপারে হয়তোবা গোলাম আজমকে যদি ভাষা শহীদ বলা হয়, তাতে কি আসলে আমাদের শহীদের মর্যাদা ক্ষুণ্ণ হয় কি? এখন এটা ইতিহাসের ব্যাপার। উনি যদি তখন ভাষা আন্দোলনের জন্য হয়ে থাকেন, আন্দোলন করে থাকেন, তো অবশ্যই উনি করেছেন, এটা ইতিহাসের ব্যাপার, এটা ইতিহাসে ব্যাখ্যা করবে। কিন্তু সেই ক্ষেত্রে বা ভাষা আন্দোলনের জন্য উনি করেছেন, আবার 71 সালে গিয়ে পাকিস্তানের সঙ্গে দাঁড়িয়েছেন, দুইটা কমপ্লিটলি ভিন্ন জিনিসও। সেই ক্ষেত্রে আবার এখন তো ওনারা যথেষ্ট সিট নিয়ে, দেশের জনগণের ভোট নিয়ে ওনারা আছেন পার্লামেন্টে বিরোধী দল হিসেবে। জনগণের একটা অংশ তাদের সঙ্গে আছে, সেটি হচ্ছে মুখ্য বিষয়।